নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে অক্টোবর মাসের 20 তারিখ সোমবার, সময়ে এখন সন্ধ্যা 7টা বাজে। সকাল থেকে ওয়েদারটা ভীষণই সুন্দর। অনেক ভোর ভোর চলে এসেছি, তখন সম্পূর্ণভাবে সূর্যেরও দেখা মেলেনি। ভোরবেলা যখন বাগানে এসেছিলাম তখন প্রায় 5:30 মতো, আর তখন কিন্তু বাগানে এসে বাগানের সৌন্দর্য দেখলে যে কোনো মানুষের মন ভালো হয়ে যাবে। যারা বেলা করে ঘুম থেকে ওঠেন তারা শুধুমাত্র একবার ভোরবেলা উঠে দেখবেন, প্রাকৃতিক সৌন্দর্য দেখলে মুগ্ধ হয়ে যাবেন। সেই ভোরের সময়টা চারিদিকে একেবারে শান্ত থাকে, চুপচাপ নিরিবিলি, পাখিদের আওয়াজ, ঠান্ডা ঠান্ডা হালকা হালকা হাওয়া, খুব ভালো লাগে। তার মধ্যে আস্তে আস্তে সূর্যটা যখন পুরোটা উঠে যায় তখন কিন্তু দেখতে আরও সুন্দর লাগে। আর তখনই ভোরের এই সৌন্দর্যটা দেখলে মনে হবে কালকে থেকে ভোরেই উঠবো, আর বেলা করে শোবো না। চলুন এবার ভোরের হালকা হালকা আলোর সাথে বাগানটাও একটু ঘুরে দেখানো যাক আপনাদেরকে। বোগেনভেলিয়াতে একেবারে গাছ ভরে গিয়েছে। এদিকে যখন সকালবেলা এসেছিলাম, মানে অনেক ভোরে এসেছিলাম, তখন কিন্তু জবাটা সম্পূর্ণভাবে খোলেনি। ধীরে ধীরে আলোটা যখন সম্পূর্ণভাবে বাড়ছে তখনই সমস্ত ফুলগুলো ফুটছে। এদিকে জবাগুলো সম্পূর্ণভাবে এখনও ফোটেনি, কিছু কিছু ফুটছে। আর এই সাদা কলকে ফুলটা দেখুন কতটা সুন্দর লাগছে। এক বন্ধু জিজ্ঞাসা করেছিলেন কলকে ফুল গাছ কত ইঞ্চি টবের মধ্যে আমি করেছি। 12 ইঞ্চি টবের মধ্যে করেছি, দুটো কলকে গাছই। আর মনে হয় নাকচম্পা গাছের ব্যাপারে বলেছিলেন, নাকচম্পাটাও আমি প্রথমে 10 ইঞ্চি টবে বসিয়েছিলাম, তারপর 20 লিটার ড্রামে দিয়ে দিয়েছি। অনেকবার ব্রাঞ্চ কেটেছি, সেই কারণেই বড় 20 লিটার ড্রামের মধ্যে দিয়ে দিয়েছি। ছোট গাছ যখনই আনবেন তখন ছোট ছোট জায়গায় দেবেন, যখন গাছটা ধীরে ধীরে বাড়বে তখন বড় জায়গায় দেবেন। এপাশেও নতুন নতুন আবারও চারিদিকে কুড়ি এসেছে এই বোগেনভেলিয়াতে। আর গোলাপ তো অনেক দিন ধরেই ফুটতে শুরু হয়ে গিয়েছে, তবে যেহেতু শীতটা সম্পূর্ণভাবে এখনও আসেনি তাই জন্য সাইজটা ছোট। আর এদিকে বেগুন গাছের গোড়াতে দেখতে পাচ্ছি একটা টমেটোর চারা। আমি এটাকে লক্ষ্যই করিনি, তাহলে তো অন্য জায়গায় দিয়ে দিতাম। এটা চেরি টমেটোর চারা। এত লম্বা যখন হয় তখন চেরি টমেটোরই চারা। বেগুন গাছে খাবার বেশি লাগে, জায়গা বেশি লাগে, সেই জন্য বেগুন গাছকে সব সময় বড় বড় জায়গায় দিলে বেগুনের ফলনটা খুব ভালো হয়। আমি এখানে দিয়েছি 18 ইঞ্চি গ্রো ব্যাগে, আর দিয়েছি 20 লিটার জলের ড্রামের মধ্যে, তবে একটা একটা করে। এখানে সবজির যে বড় ক্যারেটটা রয়েছে, এই বড় ক্যারেটের মধ্যে শিমের চারা দিয়েছি 2টো করে, এবং লাউ চারাও দিয়েছি 2টো করে। আর যদি কালো রঙের সবজির ক্যারেট হতো তাহলে একটাই দিতাম, মানে একটাই লাউয়ের চারা দিতাম বা একটাই শিমের চারা দিতাম। এদিকে টমেটো গাছগুলো শেকড় খুব একটা বেশি ছড়ায় না, তাই সবজির ক্যারেটে আমি 3টে করে দিয়েছি, আর 12 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে একটা একটা করে দিয়েছি। জায়গাটা ভীষণভাবে ম্যাটার করে। আর এই যে এখানে ব্যাগটা দেখছেন, এই ব্যাগটার লম্বাটা হচ্ছে 8 ফুট মতো এবং চওড়াটা হচ্ছে ওই 6 ফুট মতো। এটার মধ্যে বিট খুব ভালো হবে। বিটে যেহেতু খুব বেশি শেকড় ছড়ায় না, তাই একটু গ্যাপে গ্যাপে দিলে একসাথে অনেক বিট পাওয়া যাবে এবং বিটের সাইজও ভীষণ ভালো হবে। তবে গাজর কিন্তু করা যাবে না, গাজরের জন্য একটু গভীর পাত্রের দরকার, যেমন 18 ইঞ্চি গ্রো ব্যাগ বা কোনো বস্তা হলে ভীষণই ভালো হবে। বস্তার মধ্যে লাউ চারাও কিন্তু একটা দিলে খুব ভালো ফলন পাওয়া যাবে। সেরকমভাবে সিমটাও যদি 2টো দেওয়া যায় বস্তার মধ্যে সেটাও ভালো হবে। গাজরটা তো অতি অবশ্যই সেরকমভাবে দিতে। 18 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে শুধু গাজরই নয়, লম্বা জাতের মূলোটাও কিন্তু ভালো হবে, তবে খুব বেশি দেওয়া যাবে না। প্রথমে বীজ ছড়িয়ে দিলে অনেকটা ঘন হয়ে উঠবে, তারপরে শাক খাবার জন্য তুলতে তুলতে একেবারেই কমিয়ে দিতে হবে, তাহলে মূলগুলো মোটাও হবে এবং লম্বাও হবে। এতে ফলনটা কিন্তু দারুণই সুন্দর হবে। ঠিক তেমন বস্তাতেও কিন্তু করা যেতে পারে, তবে একটু গভীর জায়গা নিতে হবে, আবারও বলছি। তাহলে বিট, গাজর, মূলো তো সবই বললাম, লাউ, আর শীতকালীন যেই সব বেগুন ঠেগুন আছে সেটাও তো বললাম। এখানে এইগুলো হচ্ছে 12 ইঞ্চি গ্রো ব্যাগ, এর মধ্যেও কিন্তু একটা বেগুন চারা দেওয়া যাবে। সেক্ষেত্রে বেগুনটা ফলনটা হয়তো একটু কম হবে, আর বেগুনের সাইজটাও হয়তো একটু ছোট হবে, কিন্তু হবে। শীতের সময় বেগুনের কোনো অসুবিধা হয় না, তবে ভ্যারাইটিটা ম্যাটার করে যে আপনি কোন ভ্যারাইটি কিনছেন, ছোট বেগুন না বড় বেগুন। বড় বেগুনে একটু জায়গাটা বড় দিতে হবে। 12 ইঞ্চি এই গ্রো ব্যাগগুলোর মধ্যে 2টো করে কপির চারাও সুন্দরভাবে হবে। বাঁধাকপি, ফুলকপি দুরকমই, এমনকি এই যে সবজির ক্যারেটটা রয়েছে এর মধ্যেও কিন্তু 3টে করে বাঁধাকপি বা 3টে করে ফুলকপি অথবা 5-6টা করে ওলকপিও কিন্তু সুন্দরভাবে দেওয়া যেতে পারে। তবে শাক গাছ এর মধ্যে করে ক্যারেটটাকে নষ্ট করে লাভ নেই, শাকের জন্য অত গভীর পাত্রের দরকার পড়ে না। ছোট ছোট জায়গার মধ্যেও কিন্তু খুব ভালো শাক হয়ে যায়। আমি যেমন ওই যে গোল গোল গ্রো ব্যাগগুলোকে কিনেছিলাম শাকের জন্য, তার মধ্যেই কিন্তু শাকটা ভালো হচ্ছে। আর ছোট চারা কিনে
যখন প্রথমেই বসিয়েছিলাম তখন এইরকমভাবে ঢেকে ঢেকে রেখেছিলাম, তারপরেই কিন্তু সুন্দরভাবে কপির চারাগুলো উঠেছিল। আসলে এই দুপুরের টাইমটা খুব কড়া রোদ উঠছে, এই সময় একটু ঢাকা দিতেই হবে, এমন করে ঢাকা দিতে হবে যাতে ভেতরে হাওয়া বাতাসটাও পৌঁছায়, নাহলে কিন্তু চারাগুলো সবই গলে যাবে। দেখুন আমি এমনভাবে ঢেকেছিলাম, তাতেই কিন্তু এই কপির চারাগুলো সুন্দরভাবে বেড়েছে আর দারুণ রয়েছে। এইবার এইগুলোতে অল্প অল্প করে খাবার দিয়েছি। 15 দিন আগে দিয়েছিলাম খোল জল, আবারও মাঝে দিয়েছিলাম, এখনও 15 দিন হয়নি, আবারও খোল জল দিলে দারুণভাবে বাড়বে। তবে নিচের দিকের পাতাগুলোকে কিন্তু আমি পরিষ্কার করে দিচ্ছি। নিচের দিকের পাতার মধ্যে যদি খাবার পুরো খেয়ে নেয় তাহলে পাতাগুলো বেড়ে যাবে, ওপরের দিকে গাছটা বাড়বে না এবং খাবারটাও পৌঁছাবে না। সেই কারণে নিচের দিকের পাতাগুলোকে একটু একটু করে পরিষ্কার করে দিতে হবে, তবে সম্পূর্ণ না, 2-1টা করে পাতা, যে পাতাগুলো ধরুন হলুদ হয়ে যাচ্ছে বা প্রচণ্ড বেড়ে যাচ্ছে সেই 2-1টা পাতা। সম্পূর্ণ পাতা যদি তুলেই নেবেন তাহলে গাছ কি করে খাবার তৈরি করবে? পাতার মধ্যেই তো গাছ খাবার তৈরি করতে পারে। বাগানের সেরা লক্ষ্মীমন্ত গাছের মধ্যে এই একটা গাছ সম্পূর্ণভাবে ফুল দিয়েই চলে। একবার ফুল দেওয়া হয়ে গেলে, ফুলগুলো শুকিয়ে গেলে সেখান থেকে আবার নতুন করে কুড়ি চলে আসে। চলুন, বাগান তো আপনাদেরকে ঘুরে দেখালাম, এবার চলে এসেছি গাছের হাটে সবজির চারা দেখতে। হাটে এসে দেখছি সবজির চারা একেবারে ভরে রয়েছে, গ্যাডুলাসের বাল্ব, রজনীগন্ধার বাল্ব, অর্কিডের তো রয়েইছে। এখান থেকেই গ্যাডুলাস নিয়ে যাব। আসলে পুজোর আগে যখন এসেছিলাম তখন ঠিকমতো চারা ওঠেনি, 2-1 জনের কাছে ছিল তাই জন্য নিইনি। অনেকজনের কাছে থাকলে দেখে বুঝে ভালোভাবে নেওয়া যায়, একটুখানি শেকড়টাও ভালোভাবে যাচাই করা যায়। হাইব্রিড ভ্যারাইটির কত জবা এসেছে এখান থেকে, এইটাই হচ্ছে সঠিক সময় জবা নেওয়ার। এই সময় জবাটার দামও একটু কম থাকে, গরমের সময় এই সব জবাগুলো মরেও যায়, দামও নেয় প্রচুর। কাটিং জবাও রয়েছে, প্রচুর প্রচুর ফুলের চারাও এসেছে, তবে ফুলের চারা এখন কোনোভাবেই নেওয়া যাবে না। আমাদের এখানের কথা বলছি, মানে কলকাতা শহরের কথা বলছি। কলকাতা শহরে যেহেতু এখনও পর্যন্ত শীতের কোনো লক্ষণই নেই, 2-4 দিন একটু ভোরের দিকে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, তবে সেটাও বন্ধ হয়ে গিয়েছে। সারা দিন প্রচণ্ড গরম, তাই ফুলের চারা নিলে একেবারেই বাঁচানো যাবে না, সব নেতিয়ে পড়ে নষ্ট হয়ে যাবে। সে আপনি শেডের তলাতেই রাখুন, অথবা ছায়াতে রাখুন, বা ঘরের কোণায় রাখুন, সিঁড়িতে রাখুন, যেখানেই রাখুন, মারা যাবেই যাবে। কিন্তু যাদের যাদের ওখানে মনে হচ্ছে ঠান্ডা পড়ে গেছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে এবং রাতের বেলা ভালো কুয়াশা পড়ছে, দিনের বেলা হালকা রোদ, তারা কিন্তু অবশ্যই ফুলের চারা এই সময় করে নিতে পারেন। কিন্তু যাদের আমাদের শহরের মতো অবস্থা, মানে যেখানে এখনও পর্যন্ত প্রচুর গরম, তাদেরকে আমি বলবো আমার কথা যদি শোনেন তাহলে এই সময় ফুলের চারা কিনে টাকা নষ্ট করবেন না। সবকটা ফুলের চারা মারা তো যাবেই, মনেও কষ্ট হবে, টাকাটাও নষ্ট হবে এবং উৎসাহটাও একেবারে কমে যাবে। তবে বিভিন্ন রকমের চন্দ্রমল্লিকা, গাঁদা, কসমস এগুলো কিন্তু করা যাবে, এগুলো গরমেতে তেমন কোনো সমস্যা হয় না। মার্কেট ভরা ফুলের চারা, সবজির চারা, প্রচুর ভ্যারাইটি, কত রকমের ফুলের চারা রয়েছে। তবে শীতের গোলাপ কিন্তু ততটা ওঠেনি যতটা পরিমাণে ওঠে। আসলে ঠান্ডাতেই তো গোলাপটা ভালো হয়, ঠান্ডাই তো পড়েনি, তো গোলাপ গাছ ভালো হবে কি করে, আর উঠবেই বা কিভাবে? তবে প্রচুর পরিমাণে ইনডোর প্ল্যান্ট রয়েছে, যারা ইনডোর প্ল্যান্ট পছন্দ করেন আমার মতো, তারা কিন্তু এই সময়ে নানান কালেকশন নিতে পারেন, দামটা কিন্তু অনেকটাই কম। আমার তো ভীষণই ভালো লাগে, আমাদের বাড়িতে বিভিন্ন জায়গাতে আমি ইনডোর প্ল্যান্ট করি, যেগুলো খোলা ছাদের ওপর রাখা যায় না, কিন্তু দারুণ লাগে, আমার তো অসাধারণ লাগে। ঘর সাজানোর জন্য ইনডোর প্ল্যান্টের ঝুড়ি মেলা ভার, আর এখানে এত এত কালেকশন রয়েছে। চলুন, আমি যে চারাগুলো কিনে এনেছি মার্কেট থেকে সেগুলো এবার একটু আপনাদেরকে বার করে দেখাই। এগুলো হচ্ছে ওলকপির চারা, আমি কিন্তু দানাও দিয়েছিলাম আর চারাও আপনাদেরকে দেখিয়েছিলাম যে চারা উঠছে, কিন্তু বৃষ্টিতে সব ধ্বংস হয়ে গিয়েছে। কি আর আপনাদেরকে বলি বলুন, সবই তো আপনারা দেখতেই পাচ্ছেন। এই ওলকপি চারাগুলো খুব ভালোভাবে দেখে নিয়েছি, শেকড়গুলোও রয়েছে, এমনকি মাটি খুলেও দেখিয়েছি, 2 অর্ধেক করিয়ে দেখিয়েছি, কারণ অনেক সময় ভেতরে অনেক চারা যখন নষ্ট হয়ে যায় সেটার মধ্যেও ঢুকিয়ে দেয়। অনেক জায়গাতে কিন্তু এগুলো করে, আমি এতগুলো বছর ধরে যাচ্ছি তো আমি তাই ভালোভাবেই জানি। আর এটা রয়েছে বাঁধাকপির চারা, যদিও বা বাঁধাকপির চারা কিন্তু আমার ছাদ বাগানে ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে, মানে দাঁড়িয়ে গেছে, তাই আবারও একটু নিলাম। আর এই বিটের চারাগুলো এখনের নয়, তবুও নিলাম, দেখলাম যে খুব ফ্রেশ গাছ, তাই জন্যই নিয়ে এলাম। আর একটু শীত পড়লে বিটের চারাগুলো ভালো হতো, কিন্তু যেহেতু লোভ সামলাতে পারলাম না তাই নিয়ে এলাম। বাঁচানোর চেষ্টা তো অবশ্যই করবে, আর গাছগুলো ভীষণই ফ্রেশ। গাছ কেনার সময় অবশ্যই খুব ভালোভাবে শেকড়, পাতা, ডাল ভালোভাবে যাচাই করে নিতে হবে, না হলেই বাড়িতে যখন নিয়ে আসবেন দেখবেন অর্ধেকের বেশি শেকড় নেই বা অনেক পুরনো হয়ে গেছে। আর হলুদ হলুদ যে পাতাগুলো থাকবে সেগুলো কিন্তু একদমই নেওয়া যাবে না,
ওরা কিন্তু মিশিয়ে রাখে, আপনাকে ভালোভাবে যাচাই করেই নিয়ে আনতে হবে যে প্রতিটা পাতা যেন সবুজ থাকে। অনেক সময় বিক্রি হয় না, সেটাকে রেখে দেয়, সেই গাছ নিয়ে এলে কিন্তু আপনি কোনো মতেই বাঁচাতে পারবেন না। বিটের চারাটাও দেখেছেন কতটা ফ্রেশ। এবার যদি না হয় সেখানে কিন্তু ওদের কোনো দোষ নেই, আমাদের ওয়েদারে সেট হবে না, সেটা ওয়েদারের দোষ। এবার এই ছোট চারাগুলোকে টিকিয়ে রাখার, বাঁচিয়ে রাখার গুরুত্বপূর্ণ টিপস। প্রথমেই ছোট চারা এনে কখনোই রোদের মধ্যে বসাতে যাবেন না। প্রথমে এনেই অন্ধকার জায়গায় জল ছিটিয়ে এক জায়গায় করে রেখে দিতে হবে, যেখানে একটুও আলোটা না পড়ে। এবার ধরুন চারাগুলো আজকে আপনি কোনোভাবেই বসাতে পারলেন না, সেক্ষেত্রে একটা মাটির টবের মধ্যে অনেকটা পরিমাণে বালি নিয়ে চারাগুলোকে তার মধ্যে বসিয়ে হালকা করে জলের ছিটা দিয়ে এমন জায়গায় রাখতে হবে যেখানে হাওয়াটা খুব ভালো পায়। আপনি খোলা ছাদের মধ্যেও রাখতে পারেন, তবে ভোর হতে না হতেই সেগুলোকে সরিয়ে ফেলতে হবে। সারাদিন আবারও ঠান্ডা জায়গায়, অন্ধকার জায়গায় রাখলে এরকমভাবে চারাটা কিন্তু 2-3 দিন পর্যন্ত খুব ভালো থাকবে, একটুও মারা যাবে না। তারপর যখন বিকালের আলো একেবারেই চলে যাবে তখন আপনি বসিয়ে দিতে পারেন। তবে যদি জায়গা সেট না করা থাকে তাহলে এরকম আমার মতো একসাথে সব কটা বসিয়ে নেবেন। যখন চারাগুলো সেট হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে, তখন এখান থেকে তুলে তুলে আপনি জায়গায় দিতে পারেন। আসলে সব সময় যে বেড রেডি করা থাকে এমনটাও নয়, অনেক সময় চারা তৈরি হয়ে যাবার পরও আমরা বেড রেডি করি। তবে এত রোদের মধ্যে অতি অবশ্যই কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে, এমন জিনিস দিয়ে ঢাকবেন যেখানে আলো বাতাসটা পৌঁছাতে পারে। আমি যেমন পাতলা কাপড় দিয়ে ঢেকেছি, এতে রোদটাও ছেঁকে ছেঁকে ঢুকবে এবং হাওয়াটাও পাস হবে। যেমন এই ছোট ছোট শাক গাছের চারা সবে সবে যেগুলো বেরিয়েছে সেগুলোকে দেখুন আমি কেমন তলায় তলায় রেখেছি, এখানে রোদ আলো তাপ সবটাই পাবে হালকা হালকা করে। আর এই যে চারাগুলো বসিয়েছি গাছের হাট থেকে কিনে এনে, সেই চারাগুলো যেহেতু এক জায়গায় করে করে দিয়েছি তাই ওড়না দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছি। বিকাল হলে ওড়নাটা খুলে নেবো, তাহলে রাতের দিকে যে ঠান্ডা ঠান্ডা ভাবটা বা হালকা হালকা কুয়াশাটা পড়ে তাতেই গাছগুলো দাঁড়িয়ে যাবে, একটি গাছও নষ্ট হবে না। এই সাবধানতাটা শুধুমাত্র রোদের জন্য। কত ভোরবেলা এসে গাছে জল দিয়ে গিয়েছি, এখন প্রায় 10টা মতো বাজে, এরই মধ্যে গাছের পাতাগুলো দেখুন রোদের মধ্যে পুরো নেতিয়ে পড়েছে। দেখে মনে হচ্ছে লতানো গাছে যেন আমি জলই দিইনি, অথচ সকালবেলায় জল দিয়ে গিয়েছি। এই কারণেই ছোট চারাগুলোকে দিনের বেলা কড়া রোদ থেকে বাঁচানোর জন্য একটু ঢাকাঢুকি দিয়ে রাখতে হবে। আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে ছোট চারা বাঁচাতে হবে এবং কোন কোন জায়গাতে শীতের সবজি করা যেতে পারে ভালোভাবে।